বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরেই একটি সাধারণ সমস্যা দেখা যাচ্ছে। সন্তান মোবাইল ছাড়তে চায় না। ছোট হোক বা বড়, অনেক সন্তানই ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। বাবা মা বারবার বারণ করেন, অনেক সময় রাগ করেন, এমনকি কেউ কেউ মারধরও করেন। কিন্তু সত্যটা হলো, মারধর করে বা জোর করে কোনো সন্তানের অভ্যাস খুব একটা পরিবর্তন করা যায় না। বরং এতে সন্তান আরও জেদি হয়ে যায়, বাবা মায়ের থেকে দূরে সরে যায় এবং মনে মনে একটা ভয় বা ক্ষোভ তৈরি হয়। তাই সন্তান যদি মোবাইল বেশি ব্যবহার করে, তাহলে তাকে শাসন করার আগে আমাদের বুঝতে হবে সে কেন মোবাইলের প্রতি এত আকৃষ্ট হচ্ছে। হয়তো সে একাকী অনুভব করছে, হয়তো তার সাথে কথা বলার মতো কেউ নেই, অথবা হয়তো সে এমন কোনো আনন্দ খুঁজে পেয়েছে মোবাইলের মধ্যে যা বাস্তব জীবনে পাচ্ছে না। অনেক বাবা মা ভাবেন সন্তান মোবাইল ব্যবহার করছে মানেই সে খারাপ পথে যাচ্ছে, কিন্তু সবসময় বিষয়টা এমন নয়। অনেক সময় এটি শুধু একটি অভ্যাস হয়ে দাঁড়ায়, আর এই অভ্যাস ভাঙার জন্য দরকার বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সঠিক পদ্ধতি। মনে রাখবেন, সন্তানকে বদলাতে হলে প্রথমে বাবা মাকেই কিছুটা বদলাতে হয়। সন্তানকে মারধর বা কঠোর শাস্তি দিয়ে নয়, বরং ভালোবাসা, বোঝাপড়া এবং সঠিক কৌশলের মাধ্যমে তাকে ধীরে ধীরে সঠিক পথে আনা যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করব, যেগুলো যদি আপনি নিয়মিত করেন, তাহলে আপনার সন্তান ধীরে ধীরে মোবাইলের নেশা থেকে বেরিয়ে আসতে শুরু করবে এবং তার আচরণেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই 5টি বিষয় অনেক বাবা মায়ের জন্য চোখ খুলে দেওয়ার মতো হতে পারে। আর আপনি যদি চান আপনার সন্তান ভালো পথে চলুক, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুক এবং মোবাইলের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকুক, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন শিক্ষামূলক ও প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো ও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এখন চলুন জেনে নেওয়া যাক, মারধর নয়, কোন 5টি কাজ করলে সন্তানের মোবাইল আসক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তার আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে। 1. সন্তানের সাথে সময় কাটানো এবং বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা। অনেক বাবা মা মনে করেন সন্তানকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেওয়া, ভালো খাবার দেওয়া বা প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়াই তাদের দায়িত্ব শেষ। কিন্তু বাস্তবে সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন হলো বাবা মায়ের সময় এবং মনোযোগ। যখন একটি সন্তান দেখবে যে তার সাথে কথা বলার, খেলাধুলা করার বা গল্প করার মতো কেউ নেই, তখন সে স্বাভাবিকভাবেই মোবাইলের মধ্যে নিজের আনন্দ খুঁজে নেবে। মোবাইল তখন তার কাছে একটি খেলনা নয়, বরং একটি সঙ্গী হয়ে যায়। তাই যদি আপনি চান আপনার সন্তান মোবাইল কম ব্যবহার করুক, তাহলে প্রথমেই তার সাথে সময় কাটানো শুরু করুন। প্রতিদিন অন্তত কিছু সময় এমন রাখুন যখন আপনি শুধু আপনার সন্তানের সাথে কথা বলবেন। তাকে জিজ্ঞেস করুন তার দিন কেমন গেল, স্কুলে কি শিখল, তার কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় সন্তান মোবাইল ব্যবহার করে কারণ সে মনে করে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যখন সে দেখবে তার বাবা মা তার কথা মন দিয়ে শুনছে, তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে, তখন সে ধীরে ধীরে বাস্তব জীবনের আনন্দ খুঁজে পেতে শুরু করবে। সন্তানের সাথে হাঁটতে বের হওয়া, একসাথে খেলা করা, গল্প করা বা বই পড়া, এই ছোট ছোট কাজগুলো সন্তানের মনে গভীর প্রভাব ফেলে। এতে সন্তান অনুভব করে যে সে একা নয়, তার পাশে তার পরিবার আছে। তখন মোবাইলের প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবেই কমে যেতে শুরু করে। মনে রাখবেন, সন্তানকে বদলাতে হলে আগে তার মন জয় করতে হবে, আর সন্তানের মন জয় করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার সাথে বন্ধুর মতো আচরণ করা এবং তাকে সময় দেওয়া। 2. মোবাইল ব্যবহারের জন্য পরিষ্কার নিয়ম তৈরি করা। শুধু বারণ করলেই সন্তান মোবাইল ছেড়ে দেবে, এটা বাস্তবে খুব কমই ঘটে। কারণ সন্তান যদি হঠাৎ করে সব কিছু থেকে বঞ্চিত হয়, তাহলে সে আরও বেশি জেদি হয়ে উঠতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো মোবাইল ব্যবহারের জন্য কিছু পরিষ্কার নিয়ম তৈরি করা। যেমন, দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে এবং কখন একেবারেই ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ, পড়াশোনার সময়, খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করা যাবে না, এমন নিয়ম করা যেতে পারে।
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই নিয়মগুলো শুধু সন্তানের জন্য নয়, পরিবারের সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। কারণ সন্তান সবসময় বাবা মাকে অনুসরণ করে। যদি সে দেখে বাবা মা নিজেরাই সারাক্ষণ মোবাইল ব্যবহার করছেন, তাহলে সে কেন মোবাইল ছাড়বে? তাই নিয়ম তৈরি করার পাশাপাশি বাবা মাকেও সেই নিয়ম মেনে চলতে হবে। এছাড়াও সন্তানকে হঠাৎ করে মোবাইল থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে সময় কমিয়ে আনা উচিত। যেমন যদি সে দিনে 3 ঘন্টা মোবাইল ব্যবহার করে, তাহলে প্রথমে সেটাকে 2 ঘন্টায় নিয়ে আসুন, তারপর ধীরে ধীরে আরও কমান। এতে সন্তান হঠাৎ করে বঞ্চিত বোধ করবে না এবং সহজেই নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়মগুলো চাপিয়ে না দিয়ে সন্তানের সাথে আলোচনা করে তৈরি করা। যখন সন্তান মনে করবে তার মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে নিয়ম মানতে অনেক বেশি আগ্রহী হবে। 3. মোবাইলের বিকল্প আনন্দ ও সৃজনশীল কাজের সুযোগ তৈরি করা। একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, সন্তান হঠাৎ করে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় না। মোবাইল তাকে এমন কিছু আনন্দ দেয় যা সে অন্য কোথাও খুঁজে পায় না। তাই যদি আপনি শুধু মোবাইল কেড়ে নেন কিন্তু তার পরিবর্তে কোনো আনন্দের পথ না দেখান, তাহলে সন্তান স্বাভাবিকভাবেই আবার মোবাইলের দিকেই ফিরে যাবে। এই কারণেই সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে তার জীবনে নতুন নতুন আনন্দের দরজা খুলে দিতে হবে। অনেক সময় দেখা যায় সন্তান সারাদিন ঘরের ভেতরে থাকে, বাইরে খেলাধুলা করার সুযোগ পায় না, বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগও কম থাকে। তখন মোবাইলই তার একমাত্র বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করুন সন্তানকে বাস্তব জীবনের আনন্দের সাথে যুক্ত করতে। তাকে খেলাধুলায় উৎসাহ দিন, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বা সাইকেল চালানো। শারীরিক খেলাধুলা শুধু শরীরের জন্য ভালো নয়, এটি সন্তানের মনকেও প্রফুল্ল রাখে এবং মোবাইলের প্রতি আকর্ষণ কমিয়ে দেয়। এছাড়াও তাকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারেন। গল্পের বই, জ্ঞানমূলক বই বা ইসলামী বই, এই ধরনের বই সন্তানের চিন্তাশক্তি বাড়ায় এবং তার সময়কে সুন্দরভাবে ব্যস্ত রাখে। অনেক সন্তান আবার আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আবার নতুন কিছু তৈরি করতে পছন্দ করে। বাবা মা যদি একটু খেয়াল করেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তাদের সন্তানের আসল আগ্রহ কোথায়। সেই আগ্রহকে উৎসাহ দিন। ধরুন আপনার সন্তান আঁকতে পছন্দ করে, তাহলে তাকে রং পেন্সিল বা আঁকার খাতা এনে দিন। যদি সে গল্প বলতে ভালোবাসে, তাহলে তাকে গল্প লিখতে উৎসাহ দিন। এভাবে ধীরে ধীরে সন্তান বুঝতে শুরু করবে যে মোবাইল ছাড়াও জীবনে অনেক সুন্দর আনন্দ আছে। আর যখন একটি সন্তান বাস্তব জীবনের আনন্দ খুঁজে পেতে শুরু করে, তখন মোবাইলের প্রতি তার নির্ভরতা স্বাভাবিকভাবেই কমে যায়। তাই মনে রাখবেন, মোবাইল কেড়ে নেওয়া সমাধান নয়, বরং সন্তানের জীবনে এমন আনন্দ তৈরি করা দরকার যাতে সে নিজেই মোবাইল থেকে দূরে থাকতে চায়। 4. সন্তানকে সম্মান দিয়ে বোঝানো, রাগ বা অপমান না করা। অনেক সময় দেখা যায় সন্তান মোবাইল বেশি ব্যবহার করলে বাবা মা খুব রেগে যান। তারা চিৎকার করেন, বকাবকি করেন, কখনো কখনো অপমানজনক কথাও বলে ফেলেন, যেমন তুমি কিছুই পারবে না, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমি শুধু মোবাইল নিয়ে বসে থাকো ইত্যাদি। কিন্তু এই ধরনের কথাবার্তা সন্তানের উপর ভালো প্রভাব ফেলে না, বরং এতে সন্তান মানসিকভাবে আঘাত পায় এবং ধীরে ধীরে বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে। মনে রাখতে হবে, একটি সন্তানের মন খুবই কোমল। সে যদি বারবার অপমান বা কঠোর কথার মুখোমুখি হয়, তাহলে তার ভেতরে হয়তো রাগ, জেদ বা হতাশা তৈরি হতে পারে। তখন সে হয়তো বাইরে থেকে চুপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের মতো করে চলতে শুরু করে। তাই সন্তানকে পরিবর্তন করতে চাইলে প্রথমেই তাকে সম্মান দিতে শিখতে হবে। তাকে বোঝাতে হবে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে। একদিন শান্ত সময়ে সন্তানের পাশে বসে তাকে বুঝিয়ে বলুন, মোবাইল বেশি ব্যবহার করলে তার পড়াশোনা, স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। তাকে উদাহরণ দিয়ে বোঝান যে জীবন শুধু মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনে আরও অনেক বড় সুযোগ এবং আনন্দ রয়েছে।
যখন সন্তান দেখবে তার বাবা মা তাকে রাগ করে নয় বরং ভালোবাসা দিয়ে বোঝাচ্ছে, তখন তার মনেও সেই কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলবে। এছাড়াও সন্তানের ভালো কাজগুলোর প্রশংসা করতে শিখুন। যদি সে কোনোদিন নিজে থেকেই মোবাইল কম ব্যবহার করে বা অন্য কোনো ভালো কাজে সময় দেয়, তাহলে তাকে উৎসাহ দিন। এই প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে এবং তাকে ভালো কাজের দিকে আরও আগ্রহী করে তুলবে। মনে রাখবেন, একটি সন্তানকে অপমান করে নয়, সম্মান দিয়ে বোঝালে সে অনেক দ্রুত পরিবর্তন হতে পারে। তাই মোবাইল নিয়ে সন্তানের সাথে যুদ্ধ না করে তার মনকে বুঝে ধীরে ধীরে তাকে সঠিক পথে নিয়ে যাওয়াই একজন সচেতন বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। 5. বাবা মা নিজেরাই মোবাইল ব্যবহারে উদাহরণ তৈরি করুন। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, সন্তান কখনো শুধু কথা শুনে শেখে না, সে সবচেয়ে বেশি শেখে দেখে। অর্থাৎ বাবা মা যা করেন, সন্তানও ধীরে ধীরে সেটাই অনুসরণ করতে শুরু করে। অনেক সময় দেখা যায় বাবা মা নিজেরাই সারাক্ষণ মোবাইল ব্যবহার করছেন, ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো কাজে ব্যস্ত, কিন্তু একই সময়ে তারা সন্তানের মোবাইল ব্যবহার নিয়ে রাগ করেন। তখন সন্তান মনে মনে ভাবে, যদি মোবাইল এত খারাপ হয় তাহলে বাবা মা কেন এত ব্যবহার করেন? এই প্রশ্নটি হয়তো সে মুখে বলে না, কিন্তু তার মনে ঠিকই জন্ম নেয়। তাই যদি সত্যিই চান আপনার সন্তান মোবাইলের আসক্তি থেকে দূরে থাকুক, তাহলে প্রথমে আপনাকেই নিজের আচরণে পরিবর্তন আনতে হবে। চেষ্টা করুন পরিবারের নির্দিষ্ট কিছু সময় মোবাইল ছাড়া কাটাতে, যেমন খাওয়ার সময়, পরিবারের সাথে বসে গল্প করার সময় বা ঘুমানোর আগে কিছু সময়। এই সময়গুলোতে যদি বাবা মা নিজেরাই মোবাইল দূরে রাখেন, তাহলে সন্তানও ধীরে ধীরে সেই অভ্যাসটি শিখে নেবে। এছাড়া মাঝে মাঝেই পরিবারের সবাই মিলে এমন কিছু কাজ করতে পারেন যেখানে মোবাইলের কোনো প্রয়োজন নেই, যেমন একসাথে হাঁটতে বের হওয়া, গল্প করা, বোর্ড গেম খেলা বা পারিবারিক আলোচনা করা। এতে পরিবারের মধ্যে সম্পর্ক আরও গভীর হয় এবং সন্তান বাস্তব জীবনের আনন্দ অনুভব করতে শেখে। মনে রাখবেন, সন্তানকে শেখানোর সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল নিজের জীবন দিয়ে উদাহরণ তৈরি করা। যখন সন্তান দেখবে তার বাবা মা নিজেরাই নিয়ম মেনে চলছেন, তখন সে স্বাভাবিকভাবেই সেই নিয়মকে গুরুত্ব দিতে শুরু করবে। আর এইভাবেই ধীরে ধীরে তার মোবাইল ব্যবহারের অভ্যেস নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। প্রিয় দর্শক, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সন্তানকে মানুষ করা শুধু দায়িত্ব নয়, এটি একটি বড় আমানত। প্রতিটি সন্তান পৃথিবীতে আসে একটি পরিষ্কার মন নিয়ে, আর সেই মনকে সঠিক পথে গড়ে তোলার দায়িত্ব থাকে বাবা মায়ের উপর। আজকের এই প্রযুক্তির যুগে মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এটি যেমন আমাদের অনেক সুবিধা দেয়, তেমনি ভুলভাবে ব্যবহার করলে এটি আমাদের এবং আমাদের সন্তানের জীবনে অনেক ক্ষতির কারণও হতে পারে। তাই সন্তানের হাতে মোবাইল দেখলেই রাগ করা বা শাস্তি দেওয়ার সমাধান নয়, বরং আমাদের বুঝতে হবে কেন সন্তান মোবাইলের দিকে বেশি ঝুঁকছে এবং কিভাবে তাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে আসা যায়। আজ আমরা যে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, সন্তানের সাথে সময় কাটানো, মোবাইল ব্যবহারের নিয়ম তৈরি করা, বিকল্প আনন্দের সুযোগ তৈরি করা, ভালোবাসা দিয়ে বোঝানো এবং বাবা মার নিজেদের আচরণে উদাহরণ তৈরি করা, এই 5টি বিষয় যদি একজন বাবা মা আন্তরিকভাবে অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে সন্তানের মধ্যে বড় পরিবর্তন আসতে পারে। হয়তো একদিনে সব কিছু বদলে যাবে না, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে অবশ্যই ফল পাওয়া যাবে। মনে রাখবেন, সন্তানকে ভালো পথে আনতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা। একজন সন্তান যখন অনুভব করে যে তার বাবা মা তাকে সত্যিই বুঝতে চায় এবং তার ভালো চায়, তখন সে নিজেই ভুল পথ থেকে সরে আসতে শুরু করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি সন্তানের সাথে আরও বেশি সময় কাটাবেন, তার মন বোঝার চেষ্টা করবেন এবং তাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কারণ আজ আপনি যে সময় ও যত্ন আপনার সন্তানকে দিচ্ছেন, সেটাই একদিন তার চরিত্র, তার ভবিষ্যৎ এবং তার পুরো জীবনকে গড়ে তুলবে। যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত বা আপনার অভিজ্ঞতা।
আপনার সন্তান কি মোবাইল বেশি ব্যবহার করে? আর এই ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল এএইচ মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো এবং উপকারী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সচেতন থাকুন।